বাহ মেরি জান, এই তো চাই। আমার হয়ে আমার সোনা বউটা কত সুন্দর সুন্দর কথা বলছে। নাচ মেরি বুলবুল তো পয়সা মিলেগা। আমি ওর সাথে ঘর করছি, আমি জানি। এটা তো মানো, স্বামীর কথা স্ত্রী যতটা না ভালো জানে অন্য কেউ জানে না। ভুল, বিরাট বড় ভুল হয়ে যাচ্ছে। তুমি কিচ্ছু জানো না সোমা, সবটা ধোঁকা। আমি জানি বড় বৌদি এখন আমার কথা মানবে না, বলবে নরেশ আমাকে হয়তো ধোঁকা দিচ্ছে, বোকা বানিয়ে কাজ হাসিল করতে চাইছে। ধোঁকা দেওয়ার হলে বিয়ের রাতেও আমার সাথে খারাপ কিছু করতে পারতো মা, কিন্তু ও করেনি। ও আমাকে সম্মান দিয়েছে। এর চেয়ে বেশি একটা মেয়ে হিসেবে আমি কি চাইবো? সোমা, সত্যি বলছি মা, তোমার মেয়ের ভাগ্য অতটাও খারাপ নয়, খুব ভালো। আমার ভাগ্য যে আমি নরেশকে আমার স্বামী হিসেবে পেয়েছি। কিন্তু বড় বৌদিতে এসব সহ্য হচ্ছে না। আমাকে হিংসা করা ছাড়া তো বড় বৌদি আর কোনো কাজই নেই। সোমা, তুই এসব কি বলছিস? তুই সত্যি বলছিস তুই সুখী? তাহলে তো আমার যে সুখী আর এই পৃথিবীতে কেউ নেই রে মা। তাই যদি হবে মা, তুমি বড় বৌদিকে থামাচ্ছ না কেন? বড় বৌদি এরকম করলে আমি কিন্তু ভালো থাকতে পারবো না। সবারই তো সহ্যের সীমা আছে বলো। আর নরেশই বা কেন সবসময় অপমানিত হয়ে আমার সাথে থাকবে বলো তো? বল বৌমা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমার মেয়ের সংসারে ভাঙন ধরিও না। মেয়ে আমার সুখী করতে চলেছে। ও সুখের পথে যে কাঁটা হতে চাইবে না, তাকে আমি ছাড়বো না বলে দিলুম। আমি ভাঙন আটকাবো মা। নরেশকে বিশ্বাস করে ছেড়ে দিলে ও যা করবে তা কেউ মানতে পারবেন না। মুখের কথায় তো কাজ হবে না মা। বড় বৌদি সবার সামনে দোষ স্বীকার করুন, ক্ষমা চাক আমার স্বামীর কাছে। মজা আ গয়া। তুমি আমার বন্দুকের গুলি সোমা, ছিটকে বের হয়ে একে একে সবাইকে তুমিই শেষ করবে। আমি মজা দেখব। তুমি চুপ করে আছো কেন? ক্ষমা চাও তুমি নরেশের কাছে। বলো তুমি যেটা করেছো সেটা ভুল, অন্যায়। বলো। আরে কি করছো কি সোমা? আমার মতন একজন নগণ্য আদমির কাছে ভাবিজি ক্ষমা চাইবেন? আরে উনি কত নামকরা মহিলা, উষসী ঘোষ। ক্ষমা না চাওয়ার কি আছে? অন্যায় করলে তো ক্ষমা চাইতেই হবে। কি হলো বল বৌমা, ক্ষমা চাও জামাইয়ের কাছে? আমি জানি নিশি, তুমিও জানো নরেশ খারাপ উদ্দেশ্য নিয়ে এসেছে, কিন্তু তুমিও এই মুহূর্তে আমার মতোই অসহায়, তাই কিছু বলতে পারছো না। মা দেখেছো বড় বৌদিকে ঘ্যাটা? ক্ষমা চাইতে মুখে ফসকা পড়ছে। কি হলো কি? কথা কানে যায়নি? চাও ক্ষমা? আমাকে না না, ওভাবে নয়। যে হাত দিয়ে তুমি ওকে চড় মারতে গেছিলে, সেই হাত জড়ো করে ওর কাছে ক্ষমা চাও। ক্ষমা করে দিন আমার। কি বলবো বড় বৌদি, আমি তো নিজেই শরম সে মিট্টি মে। পানের পিকটা তুমি পরিষ্কার করবে। আমার স্বামীকে অপমান করলে আমি তো তোমাকে শাস্তি দেবই বড় বৌদি। তুমি আমার ছোট বোন সোমা, তোমার স্বামীকে অপমান করেছি বলে তোমার কষ্ট হয়েছে, দাও আমাকে শাস্তি। তবে একটা কথা বলবো, ভালোবাসায় এতটা অন্ধ হয়ে যেও না যে মুখোশের আড়ালে মানুষগুলোকে চিনতেই না পারো।
মজা আ গেয়া। খেলা তো জমে গেছে উষসী ঘোষ, তাই না? আর এই খেলায় হারতে তোমায় হবেই উষসী সুন্দরী। তোমার চোখের সামনে বলে বলে এবার আমি বাজি জিতবো, দেখে নিও তুমি। নিশিত, তোর বউকে বোঝার সম্পর্কটা হাত জিতের খেলা না। এমন দিন যেন আর দেখতে না হয় আমায়। ওটা আমাকে দাও শশী। বিশ্বাস করি আমি তোমায়, জানি তুমি কোনো অন্যায় করোনি। আমরা হলুম গিয়ে মধ্যবিত্ত পরিবার, ছেলেদের টাকায় মোটামুটি সংসার চলে যায়। তোমার কাছে শুনলাম তোমার অনেক টাকা, তোমার অসুবিধা হচ্ছে না তো কোনো? কি যে বলেন শাশুমা, হ্যাঁ? আপনার ঘর মে আই মিন নিজের ঘরের ছেলের কোনো অসুবিধা হয়? এখানে এসে সোমাকে বিয়ে করে আমার কত বড় স্বপ্ন পুরা হলো বলুন তো। তেল আর তেল, লোকটা তো দেখছি পুরো তেলের কারখানা সঙ্গে করে নিয়ে এসেছে। আপনার আশীর্বাদ আছে শাশুমা, সালার বউরা আছে, আমি একটা ভরপুর ফ্যামিলি পেয়ে গেছি। লেকিন ওই সোমার অসুবিধা হচ্ছে, তাই আমি ভাব আরে এসব কি? একে এখানে রাখছেন কেন? এটা কাদের? আমাদের বাড়িতে রাখছেন কেন এসব? সত্যি তো, কার জিনিস আমাদের বাড়িতে জড়ো করছো কেন? আরে তুম লোক কোথা থেকে আসে হ্যাঁ ভাই? এটা কি গুদম নাকি? কি হচ্ছে এসব? মা, আমার মনে কোনো ভুল হচ্ছে, আমি দেখছি। এই কি হচ্ছে নাকি? ছাড়ুন আমার পাখি, আপনি পাটা ছাড়ুন, ছাড়ুন। গুরু, তোমার সত্তর তো হ্যাপি দেখতে। চমক ছাড়লো পুরো, হ্যাঁ? এমন সত্তরকে জানে মারতে নেই, দিল দিয়ে দিতে হয়। আচ্ছা গুরু, তুমি একে সাবার করতে ওর ননদকে বিয়ে করলে? সোজা নাক না ধরে ঘুরিয়ে নাক ধরলে? একে তো তুলে নিয়ে গেলেই হয়। কি গুরু, ঠিক বলেনি? নরেশ ভাই, আমার না একটা কমপ্লেন আছে। আপনি কিরম মানুষ, বিয়ে করে এলেন, শালার বউদের কিছু দিলেনই না।